উপস্থিত হয়েছি মেষ লগ্নের 12টা ঘরে বুধের প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। বুধ হচ্ছে কুমার গ্রহ। বুধ যে সর্বদা শ্রেষ্ঠ পরিণাম দেওয়া আর খুব তাড়াতাড়ি পরিণাম দেওয়া গ্রহ হয়। মেষ লগ্নে বুধ সর্বদা কারক গ্রহ হয় না। কেন? কারণ হচ্ছে বুধ এখানে তৃতীয় ও ষষ্ঠ ঘরের অধিপতি হয়। কুণ্ডলীর ষষ্ঠ ঘর রোগ, ঋণ ও শত্রুর ঘর হয়, আর কুণ্ডলীর তৃতীয় ঘর অষ্টম থেকে অষ্টম হওয়ার কারণে অকারক হয়ে যায়। বুধ এখানে অকারক হয়ে বাকি ঘরে বসে কেমন প্রভাব দেবে? বুধ এখানে যে যে ভাবের সাথে সম্পর্ক বানাবে, যে যে ভাবের সাথে সম্বন্ধ বানাবে, সেই সেই ভাবের সম্বন্ধিত প্রভাবে সমস্যা উৎপন্ন করবে। কিন্তু তার মানে এই নয় যে বুধ সর্বদা প্রতিকূল প্রভাব দেবে মেষ লগ্নের ক্ষেত্রে। বুধের আমরা শ্রেষ্ঠ পরিণাম নিতে পারব। বুধকে অনুকূল পরিস্থিতিতে আনা যাবে মেষ লগ্নের ক্ষেত্রে। মেষ লগ্নের জাতকদের যেটা স্বাভাবিক স্বভাব হয়, জেদি, চিড়চিড়ানি স্বভাব, রাগী হয় কিন্তু সাহসী হয়, লিডার হয়, ধৈর্যহীন হয়, তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া ব্যক্তি হয়। মেষ লগ্নের প্রথম ঘরে বসে বুধ কীরকম প্রভাব দেবে? ঋণ ঘরের অধিপতি লগ্নে গিয়ে বসলে কি হবে? বুধ ম্যানেজমেন্টের কারক গ্রহ হয়। যে কোনো পরিস্থিতিতে ম্যানেজ করা জানে, পরিস্থিতিকে নিজের অনুকূলে বানাতে জানে। বুধ ভাবুক, কিন্তু মেষ লগ্ন ভাবুক নয়। মেষ সাহসী, ক্রোধী। লগ্নে বসে বুধ জাতকের ব্যক্তিত্বে পরিবর্তন নিয়ে আসবে। মেষ লগ্নের হওয়ার কারণে জাতক বেশি ভাবনা প্রদান হয় না, বেশি কোমল হয় না, কিন্তু বুধ কোমল ভাবনার জন্য জানা যায়। লগ্নে বসে বুধ জাতককে স্কিন সম্বন্ধিত সমস্যা, জাতককে জীবনভর দেওয়ার পরিস্থিতি উৎপন্ন করবে, জীবনভর ঋণের পরিস্থিতি তৈরি করবে। জাতকের শত্রু সর্বদা জাতকের পিছনে লেগে থাকবে। শত্রু তাকে সর্বদা সমস্যায় ফেলার চেষ্টা করবে। কিন্তু এই বুধ যদি মঙ্গলের সাথে তৎকালিক মিত্রতা বানায়, তাহলে যে সমস্যাগুলোর কথা বললাম তা অনেকাংশে কম হয়ে যাবে। কারণ হচ্ছে এই বুধ যা প্রভাব দেয় তা খুব তাড়াতাড়ি দেয়। বুধের প্রভাব পেতে দেরি হয় না। বুধ কুমার গ্রহ, শনির মতো নয়। শনি যা প্রভাব দেয় তা শেষে গিয়ে দেয়, কারণ শনি বৃদ্ধ গ্রহ, দেরিতে প্রভাব দেয়। এখানে বুধের আর একটা রাশি তৃতীয় ঘর, অর্থাৎ পরাক্রমের ঘর। পরাক্রমে গিয়ে লগ্নে বসলে ব্যক্তির স্বভাব কীরকম হবে? জেদি স্বভাবের হওয়ার সাথে সাথে পরাক্রমীও হবে, ম্যানেজ করতে থাকবে পরাক্রমের সাথে। তো সে ক্ষেত্রে কোথাও না কোথাও শ্রেষ্ঠ সফলতা প্রদানকারী হবে। ষষ্ঠের অধিকারী কেন্দ্রে গিয়ে বসেছে। যখন কোনো গ্রহ কেন্দ্রে গিয়ে বসে তো তখন সে বলী বা বলবান হয়ে যায়। নিশ্চয়ই সেই ভাবকে কমজোর করবে, কিন্তু কেন্দ্রের ভাবে গিয়ে বসলে বলী হয়ে যাবে। বুধ এখানে বসে সপ্তম দৃষ্টিতে সপ্তম ঘরকে দেখবে, যা ব্যবসার ঘর। ব্যবসার ঘর ছাড়াও এটা পত্নীর ঘর হয়, যেখানে বুধ মিত্র দৃষ্টি দেবে। জাতক চাকরি করার সাথে সাথে শ্রেষ্ঠ ব্যবসায়ীও হতে পারে। ব্যবসা করেও জাতক সফলতা প্রাপ্ত করতে পারে। জাতক যদি চাকরি না করে শুধুমাত্র ব্যবসা করে, তাতেও তার সফলতায় কোনো সমস্যা হবে না। জামা কাপড় বা রেস্টুরেন্ট, অর্থাৎ খাবার দাবার ব্যবসা করে এরকম জাতক ভালো সফলতা পেতে পারে। মেষ লগ্নের কুণ্ডলীর দ্বিতীয় ঘরে বসে বুধ কীরকম প্রভাব দেবে? ঋণ ভাব ও পরাক্রমের অধিপতি ধনভাবে এসে বসলে কীরকম ফল হবে? ঋণ ভাবের স্বামী ধনভাবে বসলে জাতক মেষ লগ্নের হওয়ার কারণে জেদি, ক্রোধী ও চটজলদি সিদ্ধান্ত নেওয়া ব্যক্তি হয়। আর তার উপর যদি চন্দ্রমা এই জাতকের কমজোর হয় বা চন্দ্রমা যদি পীড়িত হয়, তাহলে জাতক ভুল সিদ্ধান্তর কারণে নিজের পৈতৃক সম্পত্তিকে
বরবাদ করে ফেলবে। কুণ্ডলীর দ্বিতীয় ঘর থেকে বাণীরও বিচার করা হয়। বুধ বাণীর কারক, আর বুধ গিয়ে সেখানে বসেছে যেখানে সে কারক হয়। এই বুধের উপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে, যেমন শুক্র, দেবগুরু বৃহস্পতি, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি না পড়ে, সেক্ষেত্রে জাতক নিজে ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের অর্থকে বরবাদ করে ফেলবে। কিন্তু জাতকের কুণ্ডলিতে যদি চন্দ্রমা বলবান হয়, সূর্য বলবান হয়, জাতক সঠিক সিদ্ধান্ত নেওয়া ব্যক্তি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেই অবস্থায় ধনভাবে বসা বুধ জাতককে জীবনকালে শ্রেষ্ঠ ধনবান বানাবে, শ্রেষ্ঠ ধন লাভ করাবে। বুধ এখানে ষষ্ঠেশ হলেও জাতক ঋণ নেবে, ঋণ থেকে নিজেকে উন্নতির সীমায় নিয়ে যাবে। কারণ আমরা জানি কয়েনের দুটো পিঠ হয়। ধনভাবে ঋণেশ গিয়ে বসেছে, ঋণ নিয়ে অর্থ বরবাদ করতে পারে, কিন্তু এর অন্য একটা দিক আছে। সেটা হচ্ছে জাতক ঋণ নিয়েই ধনবান হতে পারে। পার্থক্য শুধু এটাই যে জাতকের নির্ণয় কী ধরনের। এখান থেকে বসে বুধ সপ্তম দৃষ্টিতে অষ্টম ঘরকে দেখবে। অষ্টম ঘর মঙ্গলের রাশি। এখানে দৃষ্টি দিয়ে বুধ স্বাস্থ্যে, বিশেষ করে স্কিন সম্বন্ধিত সমস্যা, হৃদয়জনিত সমস্যা তৈরি করবে, বাণী সম্বন্ধিত সমস্যা তৈরি করবে। মেষ লগ্নের কুণ্ডলিতে তৃতীয় ঘরে বসে বুধ কীরকম ফল দেবে? তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে বুধ বসলে এখানে স্বগৃহী হবে। এখানে বসে বুধ সপ্তম দৃষ্টিতে ভাগ্যভাব অর্থাৎ গুরুর রাশিকে দৃষ্টি দেবে। বুধ কুমার গ্রহ। পরাক্রম ঘরে বসলে পরাক্রমের সাথে বুধের সেরকম কোনো লেনাদেনা নেই। স্বগৃহী হওয়ার কারণে এই ভাব বলবান হয়ে যাবে। জাতকের ছোট ভাই বোন লাভবান হবে। জাতক শ্রেষ্ঠ পরাক্রমী হবে। নিজের পরাক্রমের দ্বারা শত্রুর উপর বিজয় প্রাপ্ত করবে। পরাক্রম ঘর থেকে ভাগ্যস্থানে দৃষ্টি দেওয়ার কারণে জাতক পরাক্রমের দ্বারা নিজের ভাগ্য নিজেই নির্মাণ করবে। মেষ লগ্নের জাতকের স্বভাব কেমন? জাতকের স্বভাব হচ্ছে জাতক সাহসী, জাতক লিডার, চটজলদি কাজ করা, অর্থাৎ যে কোনো কাজকে তাড়াতাড়ি সম্পূর্ণ করা। আর এই অবস্থায় বুধ পরাক্রম ঘরে যে ম্যানেজমেন্টের কারক। এবার দেখুন এই জাতকের ব্যক্তিত্ব কেমন দাঁড়ালো। পরাক্রমী, সাহসী ও চটজলদি কাজ করা ও তার সাথে খুব ভালো ম্যানেজমেন্ট যুক্ত হওয়াতে, এগুলোর সব কিছুর সমন্বয় হওয়াতে জাতক ভাগ্যবান অবশ্যই হবে। মেষ লগ্নের কুণ্ডলিতে চতুর্থ ঘরে বসে বুধ কীরকম প্রভাব দেবে? চতুর্থ ঘর সুখের ঘর। চন্দ্রমার ঘরে বুধ এসে বসলে রোগ, ঋণ, শত্রুর ঘরের মালিক সুখের ঘরে গিয়ে বসলে নিশ্চয়ই সুখ সম্বন্ধিত সমস্যা তৈরি করবে। ঘরে কলহের বাতাবরণ তৈরি করবে। কিন্তু এটা খেয়াল রাখার বিষয় যে বুধ হচ্ছে রাজকুমার গ্রহ। জাতকের জীবনকে রাজকুমার অথবা রাজার মতো বানিয়ে দেয়। এখানে বুধের যদি চন্দ্রমার সাথে তৎকালিক মিত্রতা তৈরি হয়ে যায়, তাহলে সেই অবস্থাতে জাতককে স্ব উপার্জিত ধন দেবেই দেবে। সেই অবস্থাতে জাতককে যদি ঋণ নিতে হয় তাহলে নিতে পারে, এবং ঋণ নিয়ে ঘর, বাড়ি, ফ্ল্যাট ক্রয় করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ঋণভাবের স্বামী সুখের ঘরে বসে কোথাও না কোথাও সমস্যা তৈরি করবে। সমস্যা কেমন হতে পারে? আপনার মায়ের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা, মায়ের সাথে সম্পর্ক খারাপ করে দেওয়া, কখনো কখনো আপনার বলার জন্য অর্থাৎ বাণীর জন্য ঘরে কলহের বাতাবরণ তৈরি হবে। এখানে বসে বুধ সপ্তম দৃষ্টিতে দশম ঘর অর্থাৎ কর্মস্থানকে দেখবে। আর কর্মস্থানকে দেখার কারণে বুধ মূলত শুভ গ্রহ। বুধের যে স্বভাব তা সৌম্য গ্রহতে হয়, কিন্তু বুধ নিজের স্বভাব বদলে ফেলে যদি পাপ গ্রহের সাথে বসে।
যদি কুণ্ডলিতে কোনো পাপ গ্রহর সাথে বা পাপ প্রবাহে এসে যায় তাহলে পাপ গ্রহর সমান ফল দেবে। তো দশম ঘরে দৃষ্টি দেবার কারণে যদি পীড়িত না হয়, অর্থাৎ তৎকালিক শত্রু তাতে যদি না হয়, তাহলে জাতককে উচ্চকোটির ব্যবসায়ী বানাবে, উচ্চকোটির ম্যানেজার বানাবে। প্রত্যেকটা পরিস্থিতিকে জাতক খুব ভালো ম্যানেজ করতে পারবে। মেষ লগ্নের কুণ্ডলিতে বুধ পঞ্চম ঘরে বসে কীরকম ফল দেবে? পঞ্চম ঘর অর্থাৎ জ্ঞানের ঘর। জ্ঞানের ঘরে বুধ বসে বাণীর কারক জ্ঞানভাবে গিয়ে বসলে নিশ্চয়ই শ্রেষ্ঠ সফলতা প্রদানকারী হবে, শ্রেষ্ঠ লাভ প্রদানকারী হবে। কিন্তু এখানে একটা লক্ষণীয় ব্যাপার যে সূর্য এরই আশেপাশে কোথাও বসবে। সূর্য যদি বুধের সাথেই বসে তাহলে বুধাদিত্য যোগ নির্মাণ করবে। সূর্য সাথে হওয়ার কারণে তৎকালিক শত্রুতা হবে, কিন্তু কুণ্ডলীর পঞ্চম স্থানে বুধাদিত্য যোগ তৈরি হবে। অত এই পঞ্চম স্থানে তৈরি হওয়া, ত্রিকোণভাবে তৈরি হওয়া বুধাদিত্য যোগ অত্যন্ত শ্রেষ্ঠ যোগ হবে। কিন্তু এর সাথে এটাও খেয়াল রাখতে হবে যে ষষ্ঠ ঘরের অধিপতি গিয়ে পঞ্চমে অর্থাৎ জ্ঞানের ঘরে বসেছে, ফলে জাতকের শিক্ষা বাধিত হতে পারে। শিক্ষা থেকে জাতক শ্রেষ্ঠ লাভ পাবে না। কখনো এরকম পরিস্থিতি তৈরি হতে পারে যে জাতক পড়াশোনা করেছে একটা বিষয়ে আর কাজ করছে অন্য বিষয় সংক্রান্ত ব্যাপারে। অর্থাৎ বলার অর্থ এই হচ্ছে যে জাতকের পড়াশোনা জাতকের কাজে এলো না। এছাড়াও ষষ্ঠ ঘরের অধিপতি পঞ্চম ঘর অর্থাৎ সন্তানের ঘরে বসাতে সন্তান নিয়ে সমস্যা, সন্তানকে নিয়ে সমস্যা তৈরি হবার সম্ভাবনা হবে, কারণ এটা সূর্যের রাশি। আর আগে যেটা বললাম সূর্য আশেপাশেই থাকবে, সেই কারণেই বললাম সন্তান নিয়ে সমস্যা তৈরি করবে। এখানে বসা বুধ সপ্তম দৃষ্টিতে, মিত্র দৃষ্টিতে একাদশ ঘরকে বা লাভ ভাবকে দেখবে। বুধ যদি সূর্যের সাথে বুধাদিত্য যোগ নির্মাণ করে সেক্ষেত্রে জাতকের ধন লাভে কোনো খামতি হবে না। জাতকের শিক্ষা যদি বাধিত হয়ে যায় তাহলেও সেক্ষেত্রে জাতক ব্যবসা করে শ্রেষ্ঠ লাভ অর্জন করতে পারবে। বুধ গণিতের কারক, বুধ বিবেক, বুধ বুদ্ধি, আর এখানে বুধ বিবেকের কারক হয়ে জ্ঞানভাবের অধিপতি হয়ে লাভ ভাবকে দেখবে। তো জাতক বিভিন্ন ধরনের ক্ষেত্র থেকে বুদ্ধি লাগিয়ে অর্থ উপার্জন করবে। মেষ লগ্নের কুণ্ডলিতে ষষ্ঠ ঘরে বসে বুধ কীরকম ফল দেবে? বুধ এখানে স্বগৃহী হয়ে বসবে। স্বগৃহী হয়ে বুধ নিশ্চয়ই শত্রুহন্তা যোগ নির্মাণ করবে। বুধ শুভ গ্রহ, কিন্তু ষষ্ঠ ঘরে স্বগৃহী হয়ে বসেছে। তাছাড়া বুধ এখানে পরাক্রমে হয়, কিন্তু ষষ্ঠ ঘরে থাকার কারণে কিছু সমস্যা দেবে। স্বার্থের খেয়াল রাখতে হবে। এটা বিপরীত রাজযোগ। সংঘর্ষের পর আপনি আপনার নিজের ম্যানেজমেন্টের দ্বারা সফলতা প্রাপ্ত করবেন। নিজের ব্যয়ের উপর সর্বদা কন্ট্রোল রাখুন, কারণ এখানে বসা বুধ নিজের সপ্তম দৃষ্টিতে দ্বাদশ ঘরকে দেখবে বা ব্যয়ের ঘরকে দেখবে, যা বুধের নীচ রাশি। কখনো কখনো ভুল জায়গায় আপনার ব্যয় করিয়ে দেবে, বরবাদ করে দেবে। তাই ভাবনা চিন্তা করে সঠিক দিশায় আপনাকে আপনার অর্থ ব্যয় করতে হবে। ভাবনা চিন্তা করে ব্যয় করা আপনার জন্য শ্রেষ্ঠ হবে। বুধ এখানে রোগ বড় ধরনের কিছু দেবে না। স্কিন সম্বন্ধিত ছোটোখাটো কোনো রোগ দিতে পারে, কিন্তু শত্রুর থেকে এখানে জাতককে শত্রুহন্তা অবশ্যই বানাবে, কারণ এটা বলিভাব হয়ে যাবে। বৃদ্ধি হচ্ছে ভাবের, কিন্তু বুধ সৌম্য গ্রহ, তাই বিশেষ খেয়াল রাখা উচিত যাতে শত্রু না হয়। শত্রুতা না করা আপনার জন্য শ্রেষ্ঠ হবে। ঋণ নিতে পারেন, কিন্তু এটা বলবো যে ঋণ থেকে বেঁচে চললে আপনার জন্য ভালো। মেষ লগ্নের কুণ্ডলিতে সপ্তম ঘরে বসে বুধ কীরকম ফল দেবে?
সপ্তম ঘর দাম্পত্যর ঘর। এখানে মিত্র ঘরে বসবে বুধ। এখানে বসে সপ্তম দৃষ্টিতে লগ্নকে দেখবে, ফলে উচ্চকোটির ব্যবসায়ী বানাবে আপনাকে। দাম্পত্য জীবন সুখের হবে। ব্যবসা থেকে ধন অর্জন করবেন, নিজের পরাক্রমের দ্বারা ধন অর্জন করবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, শত্রুতা করা আপনার জন্য উচিত হবে না, কারণ আপনি ব্যবসা করছেন, আর ব্যবসায় শত্রুতা কখনো শ্রেষ্ঠ হয় না। শত্রুতা থেকে বাঁচুন। লগ্নে দৃষ্টি পড়ার ফলে আপনার ব্যক্তিত্বে কোথাও না কোথাও বুধ কমলতার ভাবনা উৎপন্ন করবে। যেখানে আপনার স্বভাব ক্রোধের জন্য জানা যায়, সেখানে আপনার স্বভাবে পরিবর্তন আসবে। আপনি সামঞ্জস্য প্রধান ব্যক্তি হবেন। অনেক বেশি সামঞ্জস্য করে চলা ব্যক্তি হবেন আপনি। সবাইকে নিয়ে চলার ক্ষমতা আপনার মধ্যে হবে। হ্যাঁ, ক্রোধ আপনার তাড়াতাড়ি চলে আসে, কিন্তু এর পরেও আপনি সামঞ্জস্য ঠিক করে নেন। তাই এখানে বসা বুধ অত্যন্ত শ্রেষ্ঠ ফল দেবে। মেষ লগ্নের কুণ্ডলিতে অষ্টম ঘরে বসে বুধ কীরকম ফল দেবে? অষ্টম ঘর অর্থাৎ লগ্নেশের রাশি হচ্ছে এটা। পরাক্রমেশ ও ষষ্ঠেশ হয়ে বুধ এখানে অষ্টম ঘরে বসলে এটা বিপরীত রাজযোগ নির্মাণ করবে। মঙ্গলের সাথে এখানে যদি তৎকালিক মৈত্রীর সম্পর্ক তৈরি হয়, তাহলে স্বাস্থ্য কম খারাপ হবে। এরকম নয় যে হবে না, অর্থাৎ স্বাস্থ্য খারাপ হবে কিন্তু পরিমাণে কম। অনেক রকমের স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা তৈরি করবে। এরকম অবস্থায় জাতক অনেক সময় বাল্যকালে দেরিতে কথা বলা শুরু করে। বুধ যদি পীড়িত হয়ে যায় এখানে, তাহলে অনেক দেরিতে জাতক বলা শুরু করে, অথবা তোতলামি থাকে কথার মধ্যে, অথবা যে কথা জাতক বলতে চায় অর্থাৎ তার বক্তব্য সে সঠিকভাবে ব্যক্ত করতে পারে না। আর এখানে বসা বুধের সাথে যদি মঙ্গলের তৎকালিক মিত্রতা তৈরি হয়, তাহলে কিছু ক্ষেত্রে ভালো। সেক্ষেত্রে জাতককে জ্ঞানী তো বানাবে, তার সাথে জাতককে অন্তর্জ্ঞানী বানাবে। বুধ শুক্রের সমান। শুক্র জ্যোতিষের জন্য প্রবল কারক গ্রহ হয়, কারণ জ্যোতিষের ক্ষেত্রে বাণীর খুবই প্রয়োজন পড়ে। এছাড়াও এমন যেসব কার্যক্ষেত্র, যেমন উকিল, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইত্যাদি, আরও যে সমস্ত কার্য আছে বাণী সম্বন্ধিত, সেসব ক্ষেত্রে জাতক ভালো সফলতা প্রাপ্ত করে। এখানে বসে বুধ সপ্তম দৃষ্টিতে দ্বিতীয় ঘরকে দেখবে, যা বাণীর ঘর। তার ফলে বাণীর ঘরের বল বৃদ্ধি করবে। মঙ্গলের সাথে তৎকালিক মিত্রতা হয়ে গেলে দ্বিতীয় ঘরের বল বৃদ্ধি করবে এবং ধন বৃদ্ধি করাবে। প্রথম জীবন সংঘর্ষ খুব হবে, এবং সেই সংঘর্ষ থেকে আপনি রাস্তা পাবেন, আর সেই রাস্তাতে চললেই আপনি সফলতা পাবেন। এখানে বসে বুধ ক্ষতি তখন করবে যখন মঙ্গলের সাথে তৎকালিক শত্রুতা হবে। তৎকালিক শত্রুতা না হলে ক্ষতি সামান্য করবে। স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা দেবে, কিন্তু কম দেবে। মেষ লগ্নের কুণ্ডলিতে নবম ঘরে বসে বুধ কীরকম ফল দেবে? এখানে ভাগ্যভাবে অর্থাৎ গুরুর রাশি ধনু রাশিতে বসবে বুধ। পরাক্রমেশ হয়ে ভাগ্যভাবে বসবে বুধ। ঋণেশ হয়ে ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে ভাগ্যভাবে বসলে এটা বিচারণীয় বিষয় হবে যে অকারক হয়ে ভাগ্যভাবে বসলে ভাগ্যকে কমজোর করবে। কিন্তু বুধ এখানে পরাক্রমেশ। ভাগ্যভাবে বসে সপ্তম দৃষ্টিতে তৃতীয় ঘর অর্থাৎ নিজের ঘরকেই দেখবে। নিজের ভাবে নিজে দৃষ্টি দেবার কারণে কোনো জিনিসের বৃদ্ধি করবে, পরাক্রমের বৃদ্ধি করবে। যে ব্যক্তি পরাক্রমী হবে সেই ব্যক্তিকে কখনোই অভাগা বলা যাবে না। ভাগ্য তো তার সাথ দেবে। হতে পারে জীবনের প্রথম দিকে সংঘর্ষ বেশি হলো, সংঘর্ষের পরে হলেও জাতক নিজের জীবনকালে শ্রেষ্ঠ ভাগ্য উৎপন্ন করবে নিজের দ্বারা। এখানে গুরুর সাথে বুধের যদি তৎকালিক মিত্রতা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে শ্রেষ্ঠ ভাগ্য উদয়ী বানাবে, শ্রেষ্ঠ লাভ দেবে। মেষ লগ্নের কুণ্ডলিতে দশম ঘরে বসে
বুধ কীরকম ফল দেবে। পরাক্রমেশ ও ঋণেশ হয়ে বুধ দশম ঘর অর্থাৎ কর্মস্থানে বসলে আপনি আপনার কর্মের দ্বারা সফলতা পাবেন। ঋণ নিয়ে কর্ম করুন, ঋণ নিয়ে ব্যবসা করুন, নিজের শত্রুকে নিজের সাথে জুড়ে কাজ করুন। শত্রুতা করার দরকার নেই, নিজের শত্রুর উপর শাসন করার আবশ্যকতা আছে, কারণ আপনার থেকে ভালো ম্যানেজমেন্ট আর কেউ করতে পারে না। এখানে বসা বুধ খুব ভালো জ্যোতিষী বানায়, এই বুধ দেশ বিদেশের যাত্রা করায়। এখানে বসা বুধ কারক হয় এবং সর্বদা শ্রেষ্ঠ লাভ করায়। বুধ এখানে মিত্র রাশিতে বসবে এবং মিত্র রাশিতে বসে জবরদস্ত লাভ দেবে। এখানে বসে সপ্তম দৃষ্টিতে চতুর্থ ঘর অর্থাৎ জমি বাড়ি গাড়ি সুখভাব দেখবে। তো জীবনকালে সুখ সম্বন্ধিত সমস্ত জিনিস আপনার কাছে থাকবে, আপনি আপনার নিজের দ্বারা তা অর্জন করবেন। মেষ লগ্নের কুণ্ডলিতে একাদশ ঘরে বসে বুধ কীরকম ফল দেবে। একাদশ ঘর এখানে শনির রাশি হয়, শনির মূল ত্রিকোণ রাশি। ঋণ ভাবের স্বামী পরাক্রম ভাবের অধিপতি গিয়ে বসলে এরকম জাতক ঋণ নিয়েই আগে বাড়বে। ঋণ নেওয়া অত্যন্ত শ্রেষ্ঠ হবে জাতকের জন্য। শত্রুতা করবেন না, শত্রুর উপর শাসন করার চেষ্টা করুন। শত্রুকে নিজের সাথে যুক্ত করে তার থেকে লাভ অর্জন করুন। যদিও এই ধরনের জাতক এই ব্যাপারে অত্যন্ত মহারথী হয় জন্মগত। এরা শত্রুর উপর শাসন করতে জানে, শত্রুর থেকেও লাভ বের করা জানে। এখানে বসে বুধ অতি বিশিষ্ট কারক হয়ে যায়। অতি বিশিষ্ট কারক হয়ে যাওয়ার জন্য জীবনে কখনো ধনের অভাব হয় না। বুধ এখানে বসলে সূর্য আশেপাশেই থাকবে অথবা সাথে থাকবে, শুক্রও তাই। সেই অবস্থায় জাতক ধনের ব্যাপারে কখনো কমজোর পড়বে না। এখানে বসে বুধ সপ্তম দৃষ্টিতে জ্ঞানের ঘর অর্থাৎ পঞ্চম ঘরকে দেখবে। ফলে নিজের বিবেক দিয়ে জ্ঞান দিয়ে জাতক শ্রেষ্ঠ ধন অর্জন করবে। নিজের জীবনকালে লাভের খামতি কখনোই হবে না। এরকম জাতক শুধুমাত্র দেশ থেকে নয়, বিদেশ থেকেও ধন উপার্জন করতে সক্ষম হয়। মেষ লগ্নের কুণ্ডলিতে দ্বাদশ ঘরে বসে বুধ কীরকম ফল দেবে। দ্বাদশ ঘর এখানে গুরুর রাশি, মীন রাশি, যা বুধের নীচ রাশি। সবার প্রথম বলবো, ঋণ দিলেও হবে না, ঋণ নিলেও হবে না, কারণ দুটো অবস্থাতেই ক্ষতি হতে পারে। এখানে বুধ বসে বিপরীত রাজযোগ নির্মাণ করবে, আর এটা শ্রেষ্ঠ বিপরীত রাজযোগ। এই অবস্থায় জাতক জীবনকালে শ্রেষ্ঠ সফলতা অর্জন করবে। কিন্তু বাণীর কারক গিয়ে বসেছে কুণ্ডলীর দ্বাদশ ঘরে নীচ রাশিতে। ফলে জীবনের প্রথম দিক জাতকের জন্য ঠিক হবে না। প্রারম্ভিক দিকে কষ্ট, স্বাস্থ্য নিয়ে সমস্যা, আর এরকম অবস্থায় যদি জাতকের জন্ম বুধের মহাদশায় হয় তাহলে জীবনের শুরুর দিক খুবই মুশকিলের হবে। জীবন মুশকিল থেকে বেঁচে গেলে তাহলে জীবনের পরের অধ্যায়ে গিয়ে জাতক কিছু করতে পারবে। কিছু ক্ষেত্রে জীবন বাঁচানোই মুশকিল হয়ে পড়ে। বুধ এখানে নিজ রাশিতে বসলে নিজভঙ্গ হচ্ছে ও বিপরীত রাজযোগ নির্মাণ হচ্ছে। যদি গুরুর সাথে তৎকালিক মিত্রতা হয়ে যায় তাহলে চেষ্টা করুন ধর্মকর্ম করার। ম্যানেজমেন্টের সাথে আগে বাড়ুন। ম্যানেজমেন্টের সাথে আগে বাড়লে জীবনে সফলতা কখনো কম হবে না। এখান থেকে বুধের সপ্তম দৃষ্টি নিজের রাশিতেই পড়বে অর্থাৎ ষষ্ঠ ঘরে পড়বে। ফলে জাতক উচ্চকোটির শত্রুহন্তা হবে। নিজের জীবনকালে ঋণ দেওয়া নেওয়া উচিত হবে না, কিন্তু ঋণ নিয়ে যদি কাজ করতে চান তাহলে আপনার মধ্যে যদি নির্ণয় নেবার সঠিক ক্ষমতা থাকে তাহলে ঋণ নিয়ে কাজ করতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল মেষ লগ্নের 12টা ঘরে বুধের প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।